আর কারো আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ জি, বলেন। উস্তাদ, প্রথম দার্সের প্রথম থেকে আপনি বলছিলেন যে মানুষের পক্ষে আল্লাহ ব্যতীত কারো জন্য মানে কসম খাওয়া সেটা জায়েজ নাই বা হারাম। তো সেই ক্ষেত্রে এখন আমরা দেখতে পারি যে হচ্ছে বিভিন্ন বাহিনীর, বাংলাদেশ পুলিশ, আর্মি, নেভি, এয়ারফোর্স, তো ওরা কি করে, যখন পাসিং আউট প্যারেড হয়, মানে গ্রাজুয়েশন শেষে ওরা যখন চাকরি ক্ষেত্রে যাবে, তার আগে তাদের একটা প্যারেড হয়। সেই প্যারেডে দেখা যায় হচ্ছে একজন আলেম থাকেন, যিনি একটা খুতবার পরে হচ্ছে কোরআন নিয়ে তাদের কাছে যায়, প্যারেড করতে করতে যায়, এবং তারা ওই কোরআনটাকে শপথ হিসেবে গ্রহণ করে আর কি, মানে কোরআন ছুঁয়ে শপথ করে। তো এই ক্ষেত্রে তাদের তাদের ক্ষেত্রে বিধান কি হবে? এবং সেই ক্ষেত্রে অনেকে বলে যে যিনি কসম করাচ্ছে তিনিও তো একজন আলেম মানুষ, মানে তার এই ক্ষেত্রে বিধান কি? ওই যে শরিয়া মানে গর্হিত কাজ, শরিয়া বহির্ভূত কাজ কোনো আলেমও যদি করে, কোনো ইমামও যদি করে, কোনো মুফতিও যদি করে, এটা কিনা শরীয়তে জায়েজ হওয়ার দলিল না। এখন কোনো আলেম কোরআন ছুঁয়ে কোরআনের কসম বা শপথ করাইতেছে নির্দিষ্ট একটা বাহিনীকে, নাম না নিলাম, নির্দিষ্ট একটা বাহিনীকে, জায়েজ নাই, না জায়েজ মানে শরিয়ার বিধান সবার ক্ষেত্রে এক সমান, এখানে কোনো কথা নাই। বাহিনী দেশীয় বাহিনী হোক অথবা সরাসরি কোনো ফিসাবিলিল্লার বাহিনী হোক, কোনো মানে ফারাক নাই, কোনো পার্থক্য নাই। কোরআন শুয়ে সে শপথ করতে পারবে না। কোনো আলেমও যদি করা, এটাও কিনা জায়েজ হওয়ার দলিল না। আমি যদি আজকে বেবিচার করি, আপনি কি করবেন যে ওস্তাদ সাইফুল ইসলাম জিনা করছে, তার মানে কি জিনা করা জায়েজ হয়ে যাবে নি ফতোয়া? তাহলে কোনো না, আলেম, কিন্তু উস্তাদ অনেকে তো বলে যে হচ্ছে এত বড় আলেম, এত দেশের এত শীর্ষস্থানীয় একটা কাজ করাচ্ছে, আর বিশেষ করে আমাদের বাহিনীগুলো তো হচ্ছে বিভিন্ন কোরআনের আয়াত ব্যবহার করে, যদিও সেটা ভিন্ন কথা, তাদের যে কোরআনের আয়াতগুলো ব্যবহার করে তাদের মাকসাদের সাথে সেগুলো যায় না, বিশেষ করে ওইটা ভিন্ন কথা। এবং ওই পর্যায়ে যখন তারা এই কাজটা করে, তখন অনেকেই বলে থাকে যে যেহেতু একজন আলেম এত বড় পর্যায়ে বলছে এবং তাকে কেউ বলার মতো এখনো কাউকে পাওয়া যায় না, মানে সেই ক্ষেত্রে মানুষের কি বোঝানোটা তো অনেক কষ্ট হয়ে যায়। ওই যে ভাই আলেম, অনেক বড় আলেমই তো আছে, কত বড় আলেমরা দেখবেন মানে জিহাদ বিরোধী ফতোয়া দেয়, কত বিরোধী বড় আলেমরা জঙ্গি, মানে জঙ্গি হাসিনার জঙ্গি নাটকে সম্মিলিত ফতোয়া দিছে, আছে না এমন বড় বড় আলেমরা? নাম নিব না, নাম নিলে তো দেখবেন একদল চেতা উঠবে। তো এগুলো বলে লাভ নাই, কত বড় আলেম দেখবেন। আমি এখন নাম নিলে তো রাগ, আপনারাও রাগ করে ফেলবেন। একদম পৃথিবী সারা বিখ্যাত আলেম নির্দিষ্ট আল্লাহর বাহিনীর বিরুদ্ধে ফতোয়া মারে, বাগি বইলা ফতোয়া মারে। তো অত বড় আলেম করে ফেলছে, কি জায়েজ হয়ে গেছে নাকি? এখন আপনার কেউ যদি আপনারা বলে যে এত বড় আলেম যাই না বুঝা করছে, এই দেশের কত বড় আলেম, মিউট করেন অন্য, কত বড় আলেম এই যে শরিয়ার মানে শরিয়া সিস্টেমের নাম কইরা ওই যে ব্যাংকিং লেনদেনে কত বড় বড় আলেমরা যুক্ত হইতেছে। তাই বলে কি এখন কি বড় আলেমরা ব্যাংকিং লেনদেনে যুক্ত হইতেছে বইলা ওই উপদেষ্টা হিসাবে বা ওই শরীয় বিভাগে যুক্ত থাকতেছে বইলা কি এখন কি ব্যাংকিং লেনদেন বা এই সিস্টেমকে কি কেউ জায়েজ বলে ফেলতে পারবে? বড় আলেম আছে, বড় আলেম থাকা, বড় আমলে বড় আলেমের আমল, এগুলো কখনো শরিয়ার মূলনীতি না বা মানদণ্ডের ধারে কাছেও নাই। মানে এটা কখনো কি হতে পারে না, শরীয়তের দলিল হইতে পারে না। ওইদিকে আমরা না যাই।